প্রথম মাকাবীয় গ্রন্থ 11 অধ্যায়। সেই সময় মিশরের রাজা সৈন্য জড়ো করে বিরাট এক বাহিনী গড়ে তুললেন। সৈন্য সংখ্যা ছিল সমুদ্র তীরের বালুকণার মতোই। তিনি বহু জাহাজও জড়ো করলেন। তিনি ছলচাতুরি করে আলেকজান্ডারের রাজ্য দখল করে নিয়ে নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করতে চেষ্টা করতে লাগলেন। তিনি এমন সব কথা বলে সিরিয়ার পথে রওনা হলেন যেন তিনি শান্তি চাইছেন। দেশের নগরবাসীরা তার সামনে তাদের নগরদ্বার খুলে দিল, তার সঙ্গে দেখা করতে বেরিয়ে এলো। কেননা রাজা আলেকজান্ডার এই আদেশ দিয়েছিলেন যে টলেমি যেহেতু তার শ্বশুর, তাকে ওইভাবেই বরণ করে নিতে হবে। কিন্তু ওই সব নগরে ঢোকার পর টলেমি প্রতিটি নগরে স্থায়ীভাবে তার বাহিনীর একদল সৈন্য মোতায়েন রাখলেন। তিনি যখন আজোতাসের কাছে এসে পৌঁছলেন, তখন তাকে দেখানো হলো দাগনের সেই পোড়া অবস্থায় পড়ে থাকা মন্দিরটি, আজোতাস নগরটি ও আজোতাসের যত শহরতলির ধ্বংসস্তূপ, এখানে ওখানে ছড়িয়ে থাকা মৃতদেহগুলি এবং যুদ্ধের সময় জোনাথান যেসব লোককে পুড়িয়ে মেরেছিলেন তাদের দগ্ধ অবশেষে। এগুলি টলেমির আসার পথে স্তূপ করে রাখা হয়েছিল। জোনাথান ওই যা কিছু করেছিলেন, লোকেরা সেসব বৃত্তান্ত রাজাকে শোনাতে লাগল। তাদের আশা ছিল তিনি জোনাথানের নিন্দা করবেন, কিন্তু রাজা চুপ করে রইলেন। জোনাথান তখন সমারোহের সঙ্গে জাফায় রাজার সঙ্গে দেখা করতে এলেন। তারা দুজনে দুজনকে প্রীতি সম্ভাষণ জানালেন আর সেখানে রাত কাটালেন। জোনাথান এলিউথেরস নদী পর্যন্ত রাজার সঙ্গে চললেন, তারপর জেরুসালেমে ফিরে গেলেন। এদিকে রাজা টলেমি সাগর তীরের সেলিউসিয়া পর্যন্ত উপকূলবর্তী সমস্ত নগরের উপর নিজের প্রভুত্ব প্রতিষ্ঠা করলেন। বরাবর তিনি তো আলেকজান্ডারের বিরুদ্ধে বদমতলব ফেদেই চলেছেন। এবার তিনি রাজা দেমেত্রিয়াসের কাছে একদল দূত পাঠিয়ে এই প্রস্তাব জানালেন, আসুন এখন আমরা দুজনের মধ্যে একটা চুক্তি করে নিই। আমার যে কন্যা বর্তমানে আলেকজান্ডারের স্ত্রী, আমি তাকে আপনারই হাতে সম্প্রদান করব। আপনি নিজের পিতার রাজ্যের ওপর রাজত্ব করতে পারবেন। আমি যে আলেকজান্ডারের হাতে আমার কন্যাকে সম্প্রদান করেছিলাম, তার জন্য এখন আমার দুঃখ হচ্ছে, কেননা ও তো আমাকে মেরে ফেলতে চেষ্টা করেছে। তিনি যে আলেকজান্ডারের বিরুদ্ধে এই অভিযোগ তুলছিলেন তার কারণ আলেকজান্ডারের রাজ্য পাবার খুবই ইচ্ছা ছিল তার। তাই নিজের কন্যাকে ফিরিয়ে নিয়ে এসে তিনি তাকে দেমেত্রিয়াসের হাতেই সম্প্রদান করলেন। তিনি আলেকজান্ডারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেললেন। দুজনের মধ্যে শত্রুতা তখন প্রকাশ্য ব্যাপার হয়ে উঠল। টলেমি এবার আন্তিওকে প্রবেশ করলেন। তিনি এশিয়ায় মুকুট ধারণ করলেন। এইভাবে তিনি নিজের মাথায় ধারণ করলেন দুই মুকুট, মিশরের মুকুট আর এশিয়ার মুকুট। সেই সময়ে রাজা আলেকজান্ডার সিলিসিয়ায় ছিলেন, কেননা ওই অঞ্চলের লোকেরা বিদ্রোহ করেছিল। টলেমির খবর পেয়ে তিনি তার বিরুদ্ধে যুদ্ধ করতে চলে এলেন। টলেমি তখন অভিযানে বেরিয়ে পড়লেন। শক্তিশালী একটি সৈন্যদল সঙ্গে নিয়ে তিনি আলেকজান্ডারের মুখোমুখি হলেন, তার সৈন্যদের ছত্রভঙ্গ করে দিলেন। আলেকজান্ডার একটি আশ্রয় পাওয়ার চেষ্টায় আরব দেশে পালিয়ে গেলেন। রাজা টলেমি বিজয়ী হলেন। আরবীয় জাবদিয়েল আলেকজান্ডারের মাথা কেটে ফেলে টলেমির কাছে তা পাঠিয়ে দিল। তার 3 দিন পরে কিন্তু রাজা টলেমি নিজেই মারা গেলেন। তখন তার অধিকৃত দুর্গগুলির অধিবাসীরা ওই সব দুর্গে রাখা যত সৈন্যকে মেরে ফেললেন। এরপর 167 সালে দেমেত্রিয়াস রাজা হলেন। সেই সময়ে জোনাথান জেরুসালেমের কেল্লা আক্রমণ করার জন্য জুদীয়দের সমবেত করলেন। তিনি কেল্লার উপর হানা দেবার বহু সাজ সরঞ্জাম তৈরি করালেন। তখন কিন্তু কয়েকজন ধর্মভ্রষ্ট মানুষ, যারা নিজেদের জাতির শত্রু ছিল, তারা রাজার কাছে গিয়ে তাকে এই কথা জানালো যে জোনাথান
কেল্লাটি অবরোধ করেছেন। ওই খবর পেয়ে রাজা রেগে গেলেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি সসৈন্যে রওনা হলেন। টলেমাইসে এসে তিনি জোনাথানকে লিখে পাঠালেন অনুরোধ তুলে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন আলাপ আলোচনার জন্যে টলেমাইসে তার সঙ্গে দেখা করতে আসেন। এই খবর পেয়ে জোনাথান আদেশ দিলেন অবরোধ চলতেই থাকুক। তারপর সঙ্গী হিসাবে ইসরায়েলের কয়েকজন প্রবীণ ও কয়েকজন যাজককে বেছে নিয়ে তিনি বিপদের মুখোমুখি হলেন। তিনি সোনা রূপো সাজ পোশাক আর অন্য বহু উপহার সঙ্গে নিয়ে টলেমাইসে রাজার কাছে গেলেন। রাজার অনুগ্রহ লাভ করলেন তিনি। ইসরায়েল জাতির কয়েকজন অধর্মী মানুষ অবশ্য তার সম্বন্ধে তখন নানা অভিযোগ জানাতে লাগলো। কিন্তু জোনাথানের সঙ্গে রাজার পূর্বসূরীরা যেমন ব্যবহার করেছিলেন তিনিও ঠিক তেমনি ব্যবহার করলেন। সমস্ত রাজবন্ধুর সামনে তিনি জোনাথানকে বিশেষ মর্যাদায় ভূষিত করলেন মহাযাজক পদে এবং জোনাথান আগে অন্য যত সম্মানজনক পদে ছিলেন সেই সব পদে তাকে বহাল রাখলেন এবং তিনি নিজের বিশেষ বন্ধুদের মধ্যে প্রথম স্থানই দিলেন। জোনাথান তখন রাজাকে আবেদন জানালেন তিনি যেন জুদেয়াকে এবং সামারিয়ার 3টি এলাকাকে করমুক্ত করে দেন। এর জন্য তিনি রাজাকে নিয়মিত 300 ট্যালেন্ট দেবার প্রতিশ্রুতি দিলেন। রাজা তাতে রাজি হলেন। পরে তিনি পুরো ব্যাপারটা সম্বন্ধে জোনাথানকে একটি সরকারি পত্র পাঠালেন। পত্রটির বয়ান হলো এই: আমি মহারাজ দেমেত্রিয়স এই পত্র লিখছি আমার ভ্রাতৃপ্রতিম জোনাথানের কাছে এবং ইহুদি জাতির মানুষদের কাছে তাদের প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। আমরা আমাদের আত্মীয় প্রতিম লাসথেনেসের কাছে আপনাদের সম্বন্ধে যে সরকারি পত্রটি পাঠিয়েছি আপনাদের অবগতির জন্য তার একটি প্রতিলিপি আপনাদের কাছেও পাঠালাম। আমি মহারাজ দেমেত্রিয়স এই পত্র লিখছি আমার পিতৃপ্রতিম লাসথেনেসের কাছে, তাকে প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। ইহুদি জাতির মানুষেরাও তো আমাদের বন্ধু, আমাদের প্রতি তারা তো যথাযথ আচরণই করে থাকে, তাই তাদের এমন সৎ মনোভাব দেখে আমরা স্থির করেছি তাদের উপকারই করব আমরা। জুদেয়া অঞ্চলের উপর এবং আফাইরেমা, লিদ্দা ও রামাথাইম এই 3টি এলাকার ওপর ইহুদিদের অধিকার আমরা বহাল রাখছি। যারা জেরুসালেমে যজ্ঞ নিবেদন করে থাকে তাদের সকলের ভালোর জন্যে ওই 3টি এলাকা এবং ওই এলাকাগুলির সঙ্গে সংযুক্ত সমস্ত ভূসম্পত্তি সামারিয়া থেকে বিচ্ছিন্ন করে জুদেয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বিনিময়ে অবশ্য আগে প্রতি বছরে ফল ও ফসল বাবদ ওখানকার লোকদের কাছ থেকে রাজার যা কিছু পাওনা হতো ইহুদিদের তাই দিতে হবে। এদিকে অন্য যা কিছু আমাদের পাওনার কথা যে বিভিন্ন দশমাংশ কর ও অন্য যত রাজস্ব আমাদের পাওনা, নোনা জলাভূমির পাওনা আর যত মুকুটের পাওনা, সেসব ব্যাপারে আমরা আজ থেকে ইহুদিদের সম্পূর্ণ অব্যাহতি দিচ্ছি। এরপর এসব ব্যবস্থার কোনো কিছুই আর নাকচ করা হবে না, কোনো কালেই নয়। আপনি দেখুন এই পত্রটির যেন একটি প্রতিলিপি করা হয় এবং তা যেন জোনাথানকে দেওয়া হয়, যাতে তা পবিত্র পর্বতে একটি প্রকাশ্য স্থানেই রাখা হয়। নিজের শাসনের দেশের অবস্থা এমন বেশ শান্ত হয়েছে, নিজের বিরুদ্ধে কোনো প্রতিরোধের চেষ্টা আর হচ্ছে না দেখে রাজা দেমেত্রিয়স তার বাহিনীর সমস্ত সৈন্যকে ছাড়িয়ে দিলেন। তাদের প্রত্যেককে নিজের নিজের বাসস্থানে ফেরত পাঠিয়ে দিলেন। তিনি কাছে রাখলেন শুধুমাত্র সেই সমস্ত বিদেশি সৈন্যদেরই যাদের তিনি বিজাতীয়দের যত দ্বীপ থেকে সংগ্রহ করে এনেছিলেন। যে সমস্ত সৈন্য তার পূর্বসূরীয়দের সেবা করেছিল তারা সবাই তখন তার প্রতি
বিরূপ হয়ে উঠল। ত্রিফন নামে একজন আগে আলেকজান্ডারের সঙ্গী সাথীদের অন্যতম ছিলেন, তিনি তখন দেখতে পেলেন গোটা সেনাবাহিনী দেমেত্রিয়সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। তখন তিনি চলে গেলেন আরবীয় সেই ইমালকুয়ের কাছে, যিনি আলেকজান্ডারের বালক পুত্র আন্তিওখাসকে মানুষ করেছিলেন। তিনি তাকে পীড়াপিড়ি করতে লাগলেন যেন ইমালকুয়ে তার হাতে আন্তিওখাসকে তুলে দেন, যাতে আন্তিওখাস তার পিতার আসনে বসে রাজত্ব করতে পারেন। দেমেত্রিয়াস যেসব কাণ্ড করেছেন এবং তার সৈন্যেরা এখন তার প্রতি কত বিরূপ হয়ে উঠেছে, তিনি সেই সব বৃত্তান্ত ইমালকুয়েকে শোনালেন। তিনি বেশ কিছুদিন সেখানে রইলেন। জোনাথান একদিন রাজা দেমেত্রিয়াসের কাছে দূত পাঠিয়ে আবেদন জানালেন, যারা তখন জেরুসালেমের কেল্লায় আর অন্য যত দুর্গ নগরে থাকছিল, রাজা যেন সেখান থেকে তাদের সরিয়ে নেন, কেননা তারা ইসরায়েলীয়দের সঙ্গে বারবার মারামারি বাঁধাচ্ছিল। দেমেত্রিয়াস জোনাথানকে বলে পাঠালেন, আমি আপনার জন্যে ও আপনার জাতির জন্যে যে ওইটুকুই শুধু করব তা নয়, উপযুক্ত সুযোগ পেলেই আমি আপনাকে ও আপনার জাতিকে মহা সম্মানে সম্মানিত করব। এখন কিন্তু আপনি যদি আমার পাশে পাশে থেকে লড়াই করার মতো একদল সৈন্যকে এখানে পাঠিয়ে দেন তাহলে খুবই ভালো হয়, কেননা আমার সৈন্যরাও সবাই চলে গেছে। জোনাথান তখন আন্তিওকে রাজার কাছে পাঠালেন 3000 পরাক্রমী যোদ্ধাকে। তারা যখন রাজার কাছে এসে পৌঁছল, তখন তারা এসেছে দেখে রাজা খুবই খুশি হলেন। সেই সময় নগরবাসীরা রাজাকে হত্যা করতে চেয়ে নগরের মাঝখানে সমবেত হলো। তাদের সংখ্যা ছিল কম বেশি 1,20,000। রাজা তখন নিজের প্রাসাদে আশ্রয় নিলেন। নগরবাসীরা নগরের পথঘাট দখল করে নিয়ে লড়াই করতে লাগলো। রাজা এবার ইহুদিদের কাছে সাহায্যের আহ্বান জানালেন। তারা সবাই তার কাছে সমবেত হলো। তারপর নগরে ছড়িয়ে পড়ে সেদিন তারা কম বেশি 1,00,000 লোককে মেরে ফেলল। তারা নগরে আগুন লাগিয়ে দিল। সেদিন তারা নগরের অনেক কিছুই লুট করে নিল। রাজার প্রাণ বাঁচালো তারা। নগরবাসীরা যখন দেখতে পেল ইহুদিরা ইচ্ছামতোই গোটা নগরটি নিজেদের আয়ত্তে এনেছে, তখন মনে মনে সাহস হারিয়ে তারা চিৎকার করে রাজাকে এই মিনতি জানাতে লাগলো, আর নয়, আপনি এবার শান্তি স্থাপনে সম্মত হন। ইহুদিরা আমাদের বিরুদ্ধে আর এই নগরের বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে তা বন্ধ করুক। তাদের যত অস্ত্র মাটিতে ফেলে দিয়ে তারা তখন শান্তি স্থাপন করল। ইহুদিরা এইভাবে রাজার সামনে ও তার রাজ্যের সকলেরই সামনে গৌরবে ভূষিত হলো। লুণ্ঠিত অনেক কিছু সঙ্গে নিয়ে তারা এবার জেরুসালেমে ফিরে গেল। রাজা দেমেত্রিয়স তো নিজের রাজসিংহাসনে রয়েই গেলেন। তার শাসনে দেশের অবস্থা শান্ত স্বাভাবিক হতে লাগলো। কিন্তু তিনি যা যা করবেন বলে কথা দিয়েছিলেন তা তিনি করতে অস্বীকার করলেন। এবার থেকে তিনি জোনাথানের সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে চলতে লাগলেন। জোনাথান ও তার ওই যে অত উপকার করেছিলেন, তিনি তার বদলে তাকে কিছুই দিলেন না, বরং তাকে দিলেন অনেক দুঃখ ক্লেশ। এসব ঘটে যাবার পর এক সময়ে ত্রিফোন দেশে ফিরে এলেন। তার সঙ্গে এলেন কম বয়সী সেই বালক আন্তিওখাস। এবার আন্তিওখাসকে রাজা করা হলো। তার মাথায় দেওয়া হলো মুকুট। তার চারপাশে তখন এসে জড়ো হলো সেই সমস্ত সৈন্যরা দেমেত্রিয়স যাদের অমন অবহেলা দেখিয়ে বরখাস্ত করেছিলেন। তারা দেমেত্রিয়সের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। তিনি তখন পালিয়ে গেলেন। তার সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ল। ত্রিফন হাতিগুলো ধরে ফেললেন, আন্তিওক দখল করে নিলেন। কম বয়সী আন্তিওখাস জোনাথানকে এই কথা লিখে জানালেন, আপনাকে আমি মহাযাজক পদে বহাল রাখছি। 4টি এলাকার কর্তৃত্ব আপনার হাতে তুলে দিচ্ছি।
এবং আপনাকে রাজবন্ধুদের একজন বলে গ্রহণ করছি। সেই সঙ্গে তিনি তার কাছে পাঠালেন সোনার তৈরি বাসনপত্র এবং টেবিলে ব্যবহার করার এক প্রস্ত পাত্র। তিনি অনুমতি দিলেন, জোনাথন এরপর থেকে সোনার পাত্রে পান করতে পারবেন, দামি বেগুনি রঙের পোশাক পরতে পারবেন এবং তাতে সোনার বকলস আটকাতে পারবেন। তিনি জোনাথনের ভাই শিমনকে তুরস্কের সোপান থেকে মিশরের সীমান্ত পর্যন্ত গোটা এলাকাটির সামরিক শাসনকর্তা পদে নিযুক্ত করলেন। জোনাথন এবার রওনা হলেন। তিনি ইউফ্রেটিস নদীর এপারের এলাকাটির চারদিক এবং সেখানকার নগরগুলির পরিভ্রমণ করতে লাগলেন। সিরিয়ার সমস্ত সৈন্যদল তখন তার সঙ্গে সঙ্গে থেকে যুদ্ধ করবে বলে তার চারপাশে এসে জমায়েত হলো। তিনি একসময়ে আক্কালোনে এসে পৌঁছলেন। নগরবাসীরা সমারোহের সঙ্গে তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলো। সেখান থেকে তিনি চলে গেলেন গাজায়, কিন্তু গাজার লোকেরা নগরদ্বারগুলি বন্ধ করে দিল। তিনি নগরটি অবরোধ করলেন এবং সমস্ত শহরতলি আগুনে পুড়িয়ে ফেলে সেখানকার সবকিছু লুট করে নিলেন। গাজার লোকেরা তখন জোনাথনকে মিনতি জানালো। জোনাথন তাই শান্তি স্থাপনে সম্মতি জানালেন, কিন্তু তিনি তাদের প্রধান ব্যক্তিদের পুত্র সন্তানদের জামিন হিসাবে ধরে নিয়ে এসে জেরুসালেমে পাঠিয়ে দিলেন। এরপরে তিনি দেশের মধ্যে দিয়ে দামাস্কাস পর্যন্ত এগিয়ে গেলেন। তিনি তখন এই খবর পেলেন যে দেমেত্রিয়াসের সেনানায়কেরা বেশ বড় একটি বাহিনী সঙ্গে নিয়ে গ্যালিলিয়ার কেদেশের কাছে এসে গেছেন। তারা নাকি তাকে পদচ্যুত করতে চাইছেন। নিজের ভাই শিমনকে জুদেয়ায় রেখে তিনি এবার তাদের মুখোমুখি হওয়ার জন্য এগিয়ে গেলেন। শিমন বেতসুরের কাছেই নিজের সেনা ছাউনি বসালেন। নগরটির ওপর বহুদিন ধরে আক্রমণ চালিয়ে নগরটিকে তিনি অবরুদ্ধ রাখলেন। শেষে শত্রুপক্ষ তাকে মিনতি জানালো তিনি যেন শান্তি স্থাপনে রাজি হন। তিনি তাতে রাজি হলেন, কিন্তু শত্রুপক্ষের সকলকে বেতসুর থেকে তাড়িয়ে দিলেন। নগরটিকে নিজের নিয়ন্ত্রণে এনে তিনি সেখানে একদল সৈন্যের স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করলেন। এদিকে জোনাথন ও তার বাহিনী গেন্নেসারেত হ্রদের ধারে নিজেদের সেনা ছাউনি বসিয়েছিলেন। তারা খুব সকালে হাসর সমভূমিতে এসে পৌঁছালেন। হঠাৎ দেখা গেল সেই সমভূমিতে বিদেশিদের বাহিনী জোনাথনের দিকে এগিয়ে আসছে, কিন্তু ওরা আগে থেকে একদল সৈন্যকে কাছের পাহাড়ে মোতায়েন রেখেছিল জোনাথনের অপেক্ষায় ওত পেতে থাকবে বলে। প্রধান শত্রু বাহিনী যখন সামনে থেকে আক্রমণ করতে লাগলো, তখন ওত পেতে থাকা ওইসব লোক হঠাৎ ওদের ওই লুকোবার জায়গা থেকে বেরিয়ে এসে লড়াই করতে লাগলো। তখন জোনাথনের দলের লোকেরা সবাই পালিয়ে যেতে লাগলো। তাদের একজনও সেখানে রইল না, শুধু আবসালোমের পুত্র মাত্তাথিয়াস আর খালফির পুত্র জুদা ছাড়া। এরা দুজনে জোনাথনের বাহিনীর সেনানায়ক ছিলেন। মনের দুঃখে জোনাথন তখন নিজের পোশাকটা একবার ছিঁড়ে দিলেন, নিজের মাথায় কিছু ধুলো মেখে নিলেন। তিনি কিছুক্ষণ প্রার্থনা করলেন, তারপর আবার শত্রুদের সঙ্গে লড়াই করতে লাগলেন। এবার শত্রু সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ল, পালিয়ে যেতে লাগলো। তাই দেখে জোনাথনের যে সৈন্যরা পালাচ্ছিল তারা ফিরে এসে তার সঙ্গে শত্রুদের পিছু পিছু তাড়া করে কেদেশ পর্যন্ত শত্রু সেনা ছাউনি পর্যন্ত গেল এবং সেখানেই নিজেদের সেনা ছাউনি বসালো। সেদিন বিদেশিদের কম বেশি 3000 সৈন্য নিহত হলো। এবার জোনাথন জেরুসালেমে ফিরে গেলেন। পরমগীত গ্রন্থ থেকে পাঠ, অধ্যায় 5। এই তো আমি আমার এই উপবনে এসে প্রবেশ করেছি। হে আমার বধূ, আপনতমা আমায়, আমি এখন আমার গন্ধ নির্যাস এবং সুগন্ধি সব কিছু জড়ো করে আনছি। আমার এই মৌচাক থেকে মধু খাচ্ছি আমি, আমার দুধ ও সুরাপান করছি আমি। বন্ধু,
তোমরা দুজনে খাও, পান করো, পান করে করে প্রেমের নেশায় মত্ত হও। আমি তো ঘুমিয়েছিলাম, আমার হৃদয় কিন্তু তবু জেগেছিল। ওই শোনো, দরজায় ধাক্কা দিয়ে আমার প্রিয়তম ডাকছে আমায়। দরজা খুলে দাও, ওগো প্রেয়সী আমায়, আপনতমা আমায়, কপতি আমায়, ওগো পরমা আমায়। আমার মাথার চুল তো শিবিরে সিক্ত হয়ে আছে, আমার চুলের গুচ্ছ রাত্রির হিমে, কিন্তু আমি তো আমার পোশাক খুলেই রেখেছি। তা কি আমায় পরে নিতে হবে? আমি তো আমার পা ধুয়েই নিয়েছি, আবার সে পা কি ধুলো মাখতে হবে? আমার প্রিয়তমা চর্বির গর্ত দিয়ে হাত বাড়িয়েছি, আর তাই রোমাঞ্চিত আমার হৃদয়। তখন প্রিয়তমের জন্য দরজা খুলতে উঠলাম আমি। আগলের হাতলে রাখা আমার হাত থেকে ঝরে পড়ল গন্ধ নির্যাস। আমার আঙুল থেকে ঝরে পড়ল তরল গন্ধ নির্যাস। প্রিয়তমের জন্য দরজাটি খুলে দিলাম আমি। এদিকে আমার প্রিয়তম ততক্ষণে ফিরে চলে গেছে। সে এমনভাবে সরে গেছে বলে আমি তো ভেঙে পড়লাম অন্তরে। তখন খুঁজতে লাগলাম তাকে, কিন্তু খোঁজ পেলাম না তার। ডাকলাম তাকে, সে কিন্তু দিল না কো সাড়া। নগর প্রহরী যারা নগরে ঘুরতে ঘুরতে হঠাৎ আমাকে তারা সামনে পেয়ে গেল। আমাকে প্রহার করে তারা করল আহত। ওই প্রকারকার প্রহরী যারা আমার উত্তরই ছিনিয়ে নিল তারা। ওগো জেরুসালেমের কন্যারা, দোহাই তোমাদের, আমার প্রিয়তমের যদি খোঁজ পাও, বলো, তাকে বলো, প্রেমের পীড়ায় হায় মোহমান আমি, সকল নারীর মধ্যে হে সুন্দরীতমা। বলো দেখি, অন্য সবার তুলনায় কিসেই বা শ্রেয় হলো তোমার প্রিয়তম? তুমি যে দোহাই দিয়ে এমনভাবে মিনতি জানাচ্ছ, বলো দেখি, অন্য সবার তুলনায় কিসেই বা শ্রেয় হলো তোমার প্রিয়তম? আমার প্রিয়তম, আহা কি শুভ্র রক্তিম তনু তার। হাজার হাজার লোকের ভিড়েও তাকে চেনা যায়। তার মুখে বিশুদ্ধ কাঞ্চনের আভা, কাকের মতো কালো কোকড়ানো তার মাথার চুল। তার ওই দুটো চোখ যেন দুটি কপোতেরই মতো। বসে আছে যে কপোত দুটি কোনো জলধারার তীরে, যেন দুধে স্নান সেরে নিয়ে স্থিরভাবে বসে আছে তীরে। তার ওই গাল দুটি সুগন্ধি মশলা চাষের যেন জমির দুটি ফালি, সুরভিত গুল্মের দুটি ঝোপ যেন। তার ঠোঁট দুটি যেন দুটি লিলি ফুল, তরল গন্ধ নির্যাস ঝর্ণা দুটি লিলি ফুল। তার দুটি বাহু যেন হেমকান্তিমণি দেওরা সুডোল স্বর্ণেরই মতো। তার উদর যেন নীলকান্ত মণি দেয়া হস্তিদন্তে নির্মিত ফলক। তার ওই পা দুখানি যেন শ্বেত পাথরের দুটি স্তম্ভ, বিশুদ্ধ সোনার ভিতে গেঁথে দেয়া দুটি স্তম্ভ যেন। দেখতে সে নেবালর পর্বতের মতো, এরস গাছেরই মতো সম্ভ্রান্ত দর্শন। কি মধুর তার কথাগুলি, আহা কত কমনীয় তার সবকিছু। ওগো জেরুসালেমের কন্যারা, তেমনই তো প্রিয়তম আমায়, তেমনই তো সখা আমার। সাধু লুক রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ১ থেকে ২৫। এরপর যিশু এক শহর থেকে অন্য শহরে, এক গ্রাম থেকে অন্য গ্রামে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে লাগলেন। তখন বাণী প্রচার করছেন তিনি, ঐশ্বরাজ্যের মঙ্গলবার্তা ঘোষণা করছেন। তার সঙ্গে রয়েছেন তার সেই ১২ জন শিষ্য, আর এমন কয়েকজন নারী যারা মন্দ বিধেয়ী আত্মার হাত থেকে কিংবা নানা রোগ ব্যাধি থেকে মুক্ত হয়েছেন। এদের মধ্যে ছিলেন মাগদলেনা নামে পরিচিতা সেই মারিয়া, যাকে ছেড়ে ৭টি অপদূত বেরিয়ে এসেছিল, আর ছিলেন হেরোদের দেওয়ান খুজার স্ত্রী যোহানা, সুজান্না এবং আরও অনেকে। এদের যা কিছু ছিল তা থেকে দিয়ে এরা যিশু ও তার শিষ্যদের নানাভাবে সাহায্য করতেন। সেদিন বহু লোকের ভিড় জমতে শুরু করেছে। একের পর এক শহর থেকে লোকেরা যিশুর কাছে আসছে। সেই সময় তিনি একটি উপমা কাহিনীর মধ্য দিয়ে উপদেশ দিতে শুরু করলেন। তিনি বললেন, একজন চাষি একদিন মাঠে তার বীজ বুনতে গেল। বোনার সময়ে কিছু বীজ পথের ধারে পড়ে গেল, চাপা পড়ল লোকের পায়ের নিচে। আকাশের পাখিরা এসে সেগুলো খেয়ে ফেললো। আবার কিছু বীজ পড়ল পাথরের ওপর, কিন্তু চারা গজানোর পর
জলের অভাবে সেগুলো শুকিয়ে গেল। কিছু বীজ আবার পড়ল কাটা ঝোপে। কাটা গাছ চারাগুলির সঙ্গে সঙ্গে বেড়ে উঠে তাদের চাপা দিয়ে গেল। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়ল, সেগুলির চারা বেড়ে উঠে ফসল দিল শতগুণ। এই কথা বলার পর যিশু জোর গলায় বলে উঠলেন, শোনবার কান যার আছে সে শুনুক। পরে যিশুর শিষ্যেরা তাকে জিজ্ঞেস করলেন যে এই উপমা কাহিনীটির অর্থ কি। যিশু বললেন, ঐশ্বরাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু অন্যদের জন্য সেই সত্য রয়েছে নানা উপমা কাহিনীর আবরণে, যাতে তারা দেখতে না পায়, শুনতেও বুঝতে না পারে। শোনো, উপমা কাহিনীটির অর্থ হলো এই, বীজ হচ্ছে পরমেশ্বরের বাণী। যে বীজগুলো পড়ে রয়েছে পাথরের ধারে, সেগুলো যেন সেই সমস্ত মানুষ যারা বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু পরে শয়তান এসে তাদের অন্তর থেকে সেই বাণী তুলে নিয়ে যায়, পাছে ঐশ্বর বাণীতে তাদের বিশ্বাস জন্মায় আর তাতেই তারা পরিত্রাণ পায়। যে বীজগুলো পড়ে রয়েছে পাথরের ওপর, সেগুলো যেন সেই সমস্ত মানুষ বাণী শুনতে না শুনতেই যারা আনন্দের সঙ্গেই তা গ্রহণ করে, কিন্তু তাদের কোনো শিকড় নেই। ঐশ্বর বাণীতে তাদের এই বিশ্বাস কিছুক্ষণের কঠিন পরীক্ষার সামনে এলে তারা সব ছেড়ে সরে যায়। যে বীজগুলো কাটা ঝোপে পড়ল, সেগুলো যেন সেই সমস্ত মানুষ যারা বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু পথ চলতে চলতে এই জীবনের ভাবনা চিন্তা, ধন সম্পদ ও আমোদ প্রমোদের চাপে তারা চাপা পড়ে যায়, তাই তাদের কোনো পরিণতি হয় না। আর যে বীজগুলো ভালো মাটিতে রয়েছে, সেগুলো যেন সেই সমস্ত মানুষ যারা সৎ উদার প্রাণী, বাণী শুনে তা আঁকড়ে ধরে রাখে আর নিজেদের কর্তব্য নিষ্ঠায় ফলশালী হয়ে ওঠে। বাতি জ্বালিয়ে কেউ তা পাত্র দিয়ে ঢেকে রাখে না, বা খাটের তলায় রেখেও দেয় না, তা রেখে দেয় বাতিদানে, যাতে বাড়ির ভেতরে যারা আসে তারা যেন আলোটি দেখতে পায়। লুকানো এমন কিছুই নেই যা একদিন বেরিয়ে পড়বে না, গোপন এমন কিছুই নেই যা জানা যাবে না, যা আলোয় বেরিয়ে আসবে না। তাই তোমরা যে এখন কিভাবে এইসব কথা শুনছো, সে বিষয়ে সাবধান থেকো, কেননা যার কিছু আছে তাকে আরো বেশি দেওয়া হবে, আর যার কিছুই নেই তার যেটুকু আছে বলে সে মনে করে তা তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। সেই সময় যিশুর মা ও ভাইরা যিশুর সঙ্গে দেখা করতে এলেন, কিন্তু ভিড়ের জন্য তারা তার কাছে পৌঁছতে পারলেন না। তাকে জানানো হলো, আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন, তারা আপনার সঙ্গে দেখা করতে চান। উত্তরে তিনি বললেন, যারা পরমেশ্বরের বাণী শোনে ও সেই মতোই কাজ করে, তারাই তো আমার মা, আমার ভাই। যিশু একদিন একটা নৌকায় গিয়ে উঠলেন, শিষ্যরাও তার সঙ্গে উঠলেন। তিনি তাদের বললেন, চলো এবার আমরা হ্রদের ওপারে যাই। তারা রওনা হলেন। তারা নৌকায় এগিয়ে চলেছেন, সেই সময় যিশু ঘুমিয়ে পড়লেন। এক সময় হঠাৎ একটা ঘূর্ণিঝড় হ্রদের বুকে ঝাঁপিয়ে পড়ল। নৌকোটা জলে ভরে যেতে লাগলো। মহা বিপদে পড়লেন তারা। তাই শিষ্যরা যিশুর কাছে এসে তাকে জাগিয়ে তুলে বললেন, গুরুদেব, গুরুদেব, আমরা যে মরতে বসেছি। তিনি তখন জেগে উঠে বাতাস ও উন্মত্ত জলরাশিকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে জল বাতাস সবকিছু শান্ত হয়ে গেল। চারিদিকে নেমে এলো স্তব্ধতা। যিশু তখন শিষ্যদের বললেন, কই তোমাদের অন্তরে বিশ্বাস কোথায়? তাদের মন কেমন যেন ভীতিতে বিস্ময়ে ভরে উঠল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাহলে ইনি কে? ইনি তো দেখছি জল ও বাতাসকে আদেশ দেন, আর সঙ্গে সঙ্গে জল ও বাতাস তার আদেশ মেনেই নেয়। যিশু